জীবনে চলার পথে সবাই যে আপনার সাথে থাকবে এটা ভাবাটা কিন্তু বোকামি। তো এই বোকামিটা কিন্তু মাঝে মধ্যে আমিও করে ফেলি। একটা ছেলে যখন বেকার থাকে, কোনো রকমের ইনকাম করে না, তখন কিন্তু ওই ছেলেটার উপরে তার পরিবারের আত্মীয় স্বজন সবাই মিলে কিন্তু অনেক রকমের প্রেশার দিয়ে থাকে। তো যাই হোক, এটা হচ্ছে অন্য বিষয়, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে জাস্ট একটু বলা। আর যখন কিনা একটা মেয়ে ইনকাম করে, নিজে স্বাবলম্বী হতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, তখন কিনা মানে আশেপাশের মানুষ বলেন, আত্মীয় স্বজন বলেন, সবাই তার এই স্বপ্নটাকে ভেঙে চুরে একাকার করে দিতে কিন্তু উঠে পড়ে লাগে। সোশ্যাল মিডিয়া বলেন বা এমনি অফলাইন বলেন, সবার জীবনে কিন্তু ভালো মন্দ, খারাপ সময়, হাসি, দুঃখ, কষ্ট, বাধা বিপত্তি সবটাই কিন্তু সবার জীবনেই আছে। এতগুলো কথা বলার পেছনে একটা কারণ রয়েছে, তো এটা আপনাদেরকে একটু পরে বলছি। একটু আগে আপনারা যে মাঠে আমাদেরকে হাঁটাহাঁটি করতে দেখেছেন, তো এটা কিন্তু হচ্ছে আমার আব্বুর স্কুল ছিল। এখানে এসে পড়াশোনা করেছে, তো আমরা এখানে আসলাম, তো এসে হাঁটাহাঁটি করছি, একটু কথা বলছিলাম, দুষ্টুমি করছি। তো এরপর স্কুল থেকে বের হলাম, বের হওয়ার পরে দেখি যে সামনে ফুচকা বিক্রি করতেছে। আর আসলে এইখানের ফুচকা তেমন একটা বেশি মজার না। তারপর আমার ছোটো বোনকে জিজ্ঞেস করলাম যে ও খাবে কি না। আসলে মেয়েদের ফুচকা জিনিসটা অনেক পছন্দের। আমার ছোট্ট পিচি বোনটা, সেও ফুচকা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। তো পরেই তো এখান থেকে আমরা এক প্লেট ফুচকা নিলাম। ভিতরে যে ঘুগনিটা দিয়েছে মানে একটু ভালো খেতে হয়নি। আর যে টক পানিটা সেটা অনেক পাতলা ছিল, আর মিষ্টি টক দিয়েছে। আর বরিশালে আসলে আমি অনেক জায়গায় ফুচকা ট্রাই করেছিলাম, তো কোথাও তেমন একটা আমার কখনো ভালো লাগে না খেতে। ঢাকায় আসলে ফুচকা বলতেই সবার মুখে পানি চলে আসে। ওখানে ফুচকা দেখতেও যেমন লোভনীয় হয়, খেতেও দারুণ মজা। ঢাকায় আসলে বেশিরভাগ জায়গায় ফুচকা খেতেই ভালো লাগে, তবে মাঝে মাঝে দু একটা জায়গায় লবণ টবণ বেশি দিয়ে ফেলে, বিট লবণ বেশি হয়ে যায়। তবে বরিশালে কয়েকটা জায়গায় আমি খেয়েছি, ওরা যে ফুচকা বা চটপটি যে প্রপারলি যে স্বাদটা, ওরা হচ্ছে এটার ভিতরে আনতেই পারে না। এখানে কারো দুর্নাম করছি না, আমার খারাপ লাগাটাই আমি একটু শেয়ার করলাম। তো যাই হোক, তো ফুচকা আসলে রাস্তার পাশে বিক্রি করছিল, তো এখানে তো আসলে খাওয়া যাচ্ছিল না। এই কারণে লোকটা আমাদের বলছিল ফুচকার প্লেট সহ আপনারা ভিতরে নিয়ে যান, ওখানে গিয়ে খান ফ্যানের নিচে বসে। ভিতরে একটা ফ্যান লাগানো ছিল, তো ওইখানে আমরা আর বসলাম না, কেননা বসার জায়গা ছিল না। তো এই কারণে আমরা গাছের নিচে চলে আসলাম। কোথাও বসার জায়গা নেই যে এখানে একটু আমরা বসে খাবো। আমার বোন খাচ্ছে, সে সাথে আমি একটা খেলাম আর আম্মুকে একটা খাইয়ে দিব। এটা কিন্তু আমার আব্বুর স্কুল, আর আব্বুর স্কুলে বসে কিন্তু আমরা এখন ফুচকা খাচ্ছি। তো ভাবা যায় একটা সময় হয়তো যখন আব্বু স্টুডেন্ট ছিল, তখন এইভাবে হয়তো আব্বু এখানে বসে ফুচকা খেয়েছিল। আপনারা যারা ভিডিও দেখেন এখন অনেকেই কমেন্ট করতে ভুলে গিয়েছে আমার মনে হয়। তো ওইদিনকের একটা ভাবি বলছিল যে আমার ভিডিওতে কমেন্টস করা যাচ্ছে না, তো বুঝতে পারছি না যে এই সমস্যাটা কি সবার সাথে হচ্ছে কি না। অনেকে আবার কমেন্টস করছে দেখতে পাচ্ছি, আবার অনেকে হয়তো করতে পারছে না বা করছে না, বিষয়টা আমার কাছে ক্লিয়ার না। আপনারা কমেন্টস অপশনে ঢুকে দেখেন যে কমেন্টস করা যাচ্ছে কিনা, তাহলে ছোট্টখাটো একটা কিছু লিখে আমাকে কমেন্টস করে পাঠিয়ে দিন। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। আসলে এখানে আসার পরে আমি বিশ্রাম একদম কম নিচ্ছি, কেননা আসলে বাসায় বসে সারাদিন শুয়ে বসে থাকা হয়। আর এখানে কয়েকটা দিন মাত্র আছি, সারাদিন যদি শুয়ে বসে থাকি তাহলে ঘোরাফেরা কখন করব। সেই সাথে ভিডিও শ্যুট করছি। এই যে এখন বিকেলে ছাদে এসে পান খাচ্ছিলাম, পান কিন্তু ঘরে বসে খেতে পারতাম, কিন্তু সাথে আম্মু ছিল, তো ভাবলাম যে আম্মু চলো, আর সাথে আমার ছোট বোনও ছিল, সবাই মিলে ছাদে আসলাম। তো এখন আমরা সবাই কিন্তু পান খাবো। আর আমার হাজব্যান্ড পান খাওয়া একদমই পছন্দ করে না। তো এই যে কয়েকদিন হলো আসলাম, কিন্তু সে আমাকে অনুমতি দিচ্ছে না যে আমি পান খাবো। বারবার জিজ্ঞেস করছিলাম। আমার শ্বশুরবাড়িতে কিন্তু বিশাল পানের বর রয়েছে, শ্বশুরবাড়ি যখন যাব আপনাদেরকে দেখাবো। আর কয়েকটা ভিডিও পরে হয়তো আপনারা দেখতে পাবেন। যারা পান খায় তারা জানবে যে পাতলা পান খেতে অনেক বেশি মজা হয়। তো আমার শ্বশুরবাড়ির বরের পান কিন্তু একদম পাতলা, আর ভীষণই মজার খেতে। তো ওই কারণে আসলে আমি কখনো খেতে পারি না, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না। মানে পান খেলেই সে ভীষণ পরিমাণে রাগারাগি করে। এরপরে অনেক কষ্টে বুঝিয়ে সুজিয়ে রাজি করিয়ে এরপরে আসলাম পান খেতে। আমাকে বলেছে যে পান খেয়ে সঙ্গে সঙ্গে দাঁত ব্রাশ করে নেবা, কারণ সেও যে দাঁত লাল পছন্দ করে না, আবার পান খেতে খেতে দাঁতের আসলে অনেক বিশ্রী অবস্থা হয়ে যায়। তো ওই জিনিসটাকে তার ভালো লাগে না। তো এই কারণে আসলাম এখন সাথে পান খাওয়ার জন্য। যখন কিনা তার কাছ থেকে আমি অনুমতি পাই আর সুযোগ পাই পান খাওয়ার, কখনো কিন্তু আমি একটা দুইটা পান খাই না। এই যে আজকেও কিন্তু আমি 4টা পান খাবো একসাথে, তাও আবার অনেক বড় বড় সাইজের পান। এখানে নানার কাছে কয়েক রকমের জর্দা ছিল, কিন্তু জর্দা আমি খেতে পারবো না। জর্দা যদি খাই সঙ্গে সঙ্গে আমার মাথা ঘোরানো শুরু হয়ে যাবে। তো এই কারণে জর্দাটা বাদ দিয়ে শুধুমাত্র পান সুপারি নিয়েছি। আম্মুকে আগে পান বানিয়ে দিয়েছি, আম্মু খাচ্ছে, আর আমার পান বানানো হলে আমি খাওয়া শুরু করব। আমার মিডিয়া জগতে কাজ করা নিয়ে এতদিন কিন্তু আমাকে অনেকেই ভালো বলেছে, মানে হ্যাঁ তুমি খুব ভালো করছো, তুমি খুব ভালো এডিট করছো, বা তুমি খুব সুন্দর করে কথা বলো, এরকমের আসলে আমাকে অনেক রকমের কথা বলে উৎসাহ দিয়েছে সবাই। যেহেতু আমি 3 বছর ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছি, তো এই 3 বছরে কিন্তু আমি কখনো কারো কাছ থেকে হিসেবে কোনো কিছু শুনিনি বা তুমি এই মিডিয়া জগতে কাজ করো না, ছেড়ে দাও। তো
এরকমেরও কিন্তু আমাকে কখনো কেউ বলে নাই। তো যখন কিনা আমি টাকা ইনকাম করতে শুরু করলাম রে ভাই, কি বলবো, এখন আমাদের আত্মীয় স্বজনের মাঝে অনেকে একদম তেলে বেগুনে জ্বলছে। তবে আমি একদিক থেকে ব্লেসড যে আমার শ্বশুরবাড়ির মানুষের মানে তারা কখনো আমাকে এই নিয়ে কোনো রকমের কথা বলে নাই। আমি যে টাকা ইনকাম করছি এটার কারণে আমার শ্বশুর অনেক বেশি খুশি। আমার যে ছোট যা, তো ও কিন্তু একজন সরকারি কর্মকর্তা, তো ওয়েস্টার্ন ড্রেস পরে সে সরকারি চাকরি করে। কোন পোস্টে জব করছে সেটা আর বলছি না। স্বাস্থ্য জায়গা থেকে শুরু করে বাড়ির বউরা কিন্তু অনেকেই অনেক কিছুর সাথে জড়িয়ে কাজ করছে। তো বাড়ির বউরা বলতে গেলে মোটামুটি সবাই ইনকাম করে। তো এই কারণে আসলে আমি যে ইনকাম করছি এটা কিন্তু সেভাবে কারো কাছে খারাপ লাগছে না বা কেউ কিছু বলছেও না। আরও সবাই আমাকে উৎসাহ দিচ্ছে, তুমি এভাবে না এভাবে করো। এবং শ্বশুর বাড়িতে গেলে সবাই আমাকে মানে ওরা ক্যামেরা নিয়ে ভিডিও করে দেয়, বলে ভাবি তুমি এটা করো। আমার ননদরা আমাকে বলে যে ভাবির কাছে জাম্বুরা হয়েছে, এটা দেখাও। তো এরকমের আসলে ওরা আমাকে অনেক বিষয়তে সাপোর্ট করে। শ্বশুর বাড়িতে গেলে আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, মানে যেখানে আমার শ্বশুর বাড়ির মানুষদের কথা বলার কথা বা ওরা একটা বিষয় নিয়ে মন্তব্য করবে, জিনিসটা কিন্তু এমন এখন হচ্ছে না। তো হচ্ছে উল্টা, মানে যারা আমার কাছের আত্মীয় স্বজন আছে, যে আমার কাছের মানুষজন, তো ওরাই কিনা হচ্ছে আমাকে আঘাত দিয়ে কথা বলছে। মানে তাদের হচ্ছে এমন একটা অবস্থা যে আমি ভাই জাহান্নামে চলে যাচ্ছি, আর তারা হচ্ছে আমাকে চাপড়ে ধরে আটকে রাখছে। বিষয়টা হচ্ছে এমন। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে যাই, আপনি কি জান্নাতে যাবেন এটা আপনি নিশ্চিত? বা আমি যে জাহান্নামে যাব এই সার্টিফিকেট কি আপনি আগেই পেয়ে গিয়েছেন? আরে ভাই, কে জান্নাতে যাবে কে জাহান্নামে এটা হচ্ছে আপনি নির্ধারণ করার কেউ না। বা আমি যদি একটা ভালো কাজের উসিলা আল্লাহ যদি আমাকে জান্নাতে নিয়ে যায়, তাহলে এই যে আপনি যে কথাগুলো বলছেন বা আপনি আমাকে নিয়ে সমালোচনা করছেন, আপনার কি মনে হয় এর শাস্তি কি আপনি পাবেন না? অনেকে কিন্তু আমার ভিডিও দেখে, তো এই জন্য কিন্তু কথাগুলো বলে, এমন এমন কথা বলে আমি নাকি অনেক অনেক টাকা ইনকাম করে ফেলছি, আমার ইউটিউব থেকে ভালোই ব্যবসা হচ্ছে, আমি স্পন্সরশিপ পাচ্ছি, অনেক অনেক টাকা ইনকাম করে নিয়েছি, ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি গাড়ি সব করে ফেলবো কয়েক বছরের মধ্যে। মানে এগুলো আসলে কি বললাম, তো জেলাসি থেকে বলা থাকে, হিংসা থেকে বলে। কখনো তো আমি কারো ক্ষতি করি না ভাই। তো আমি যদি 2 পয়সা ইনকাম করি তাহলে কার কি ক্ষতি হতে পারে? এখানে আমি আমার নিজের যোগ্যতা দিয়ে কাজ করছি। টাকা ইনকাম করার পথ কিন্তু কখনো সহজ হতে পারে না, সে আপনি যে কোনো কাজই করেন না কেন। যারা যারা আমার ভিডিও দেখার কথা না তাদের কাছে পর্যন্ত আমার ভিডিওর লিঙ্ক পৌঁছে যায়। তো একদিক থেকে ভালোই আসলে আপনারাই আমার ভিডিওর প্রচার করে দিচ্ছেন। অনেকগুলো কথা বললাম খারাপ লাগা থেকে। আসলে মন খারাপ লাগে যখন কিনা আসলে যারা আমার কাছের মানুষজনই আছে তারা যখন আমাকে নিয়ে দুর্নাম করে, সমালোচনা করে, এটা আসলে খুবই খারাপ লাগার একটা বিষয়। আমি ভাই কাউকে নিয়ে পড়ে থাকি না, কাউকে নিয়ে দু কথা কখনো বলিও না, কিন্তু গায়ে পড়ে যখন মানুষ কিনা আমাকে নিয়ে এরকমের করে, তো ওই তো হালকা একটু কষ্ট লাগেই, তারপর সব ভুলে যাই। কেননা আমাকে ভালোবাসার মতো হাজার হাজার মানুষ রয়েছেন। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি। আমি যখন ভিডিও না দেই তখন আমাকে অনেকে মেসেজ দেয় যে আপু আছে কেন ভিডিও দিচ্ছ না, তোমার শরীর খারাপ কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা। তো এই ভালোবাসাগুলো আসলে কজনই বা পায়। আপনাদের ভালো ভালো কমেন্টসগুলো কিন্তু পরে আমি ভীষণ পরিমাণে উৎসাহ পাই। যখন আপনারা বলেন যে আপু তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় ছিলাম, তো তখন আমার খুব অবাক লাগে যে আসলে আমার ভিডিওর জন্য বা আমার কথা শোনার জন্য কেউ অপেক্ষায় থাকে। তো এই ভালো লাগা থেকে কিন্তু বারবার ফিরে আসি আপনাদের মাঝে। তো আজকে কিন্তু আমরা রাতে খাবো পরোটা, আর সেটা হচ্ছে বট ভাজা। আম্মু কিন্তু সকালে রান্না করে রেখেছিল, তো ওটা একদম জমাট পেতে গিয়েছে। বট দিয়ে পরোটা দিয়ে খেতে ভীষণ পরিমাণে মজা লাগে, এটা দারুণ একটা কম্বিনেশন। তো এটা আসলে আজকে আমাদের রাতের খাবার। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। যদি ভিডিওটা লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে অনুরোধ রইল, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।